অভিষেক ব্যানার্জি সমকালীন ভারতীয় রাজনীতির একটা উল্লেখযোগ্য তরুণ মুখ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার উত্থান বিশেষভাবে আলোচিত, কারণ তিনি অল্প সময়ের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান নেতা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন, নেতৃত্বের ধরন, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন রাজনৈতিক বিতর্ক সবকিছু মিলিয়ে তিনি আধুনিক বাংলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করতে পেরেছেন। ফাসফুলের দল কাটবে যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর সেই কথাই বলবো। নমস্কার, আমি অরিজিৎ। অভিষেক ব্যানার্জির জন্ম 1987 সালের 7 নভেম্বর কলকাতায়। তার পারিবারিক পরিবেশ রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পিসি এবং সেই সম্পর্ক তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে বলে অনেকেই মনে করেন। তবে সমর্থকদের মতে তিনি নিজের রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা এবং জনসংযোগের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেছেন। তার শিক্ষা জীবন কলকাতাতেই কাটে। তিনি বিবিএ করেন। ছাত্র জীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও সমাজ ও জনজীবনের নানান বিষয় সম্পর্কে আগ্রহী ছিলেন। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক উত্থান মূলত তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, তৃণমূল কংগ্রেসেরই হাত ধরে। 2011 সালে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দলের গঠনের এবং শক্তিশালী করার জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়। এই সময় অভিষেক ব্যানার্জি দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হন এবং যুব সমাজকে সংগঠিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করে দেন। 2014 সালের লোকসভা নির্বাচনে তিনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচন তার রাজনৈতিক জীবনকে একটা বড় মোড় নিয়ে আসে। তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সাংসদ সদস্য নির্বাচিত হন। এই জয়ের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতেও নিজের উপস্থিতি জানান দেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন রকম প্রকল্প, উদ্যোগ গ্রহণ করতে থাকেন। সংসদ সদস্য হিসেবে অভিষেক ব্যানার্জি বিভিন্ন সাংসদীয় আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনাও করেছেন। পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। বিশেষ করে পশ্চিমবঙ্গের উন্নয়ন, রাজ্যের অধিকার এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রশ্ন তিনি সক্রিয় ভূমিকায় করে এসেছেন। আগে মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করত, আর এখন সরকার ঠিক করছে ভোটকে দেবে। তার বক্তৃতা ও রাজনৈতিক অবস্থান অনেক সময় জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি আবারও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আরও বড় ব্যবধানে জয়লাভ করেন। এই জয় তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে শুরু করে দিয়েছেন। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জি দলের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় জয়লাভ করে এবং তৃতীয়বারের মতো আবার সরকার গঠন করে। নির্বাচনের সময় তিনি বিভিন্ন জেলা, সভা, প্রচার এবং সাংগঠনিক কাজের মাধ্যমে দলের কর্মীদের সক্রিয় রাখেন। এই সময় তার রাজনৈতিক দক্ষতা বিশেষভাবে আলোচিত হয়। পরে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এই পদ থেকে তিনি শুধু পশ্চিমবঙ্গেই নন, অন্যান্য রাজ্যেও দলের সংগঠন সম্প্রসারণের চেষ্টা করেন। গোয়া, ত্রিপুরা, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে দলের কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। তবে তার রাজনৈতিক জীবন শুধু সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন বিতর্ক ও সমালোচনাও তাকে ঘিরে রয়েছে। বিরোধী দলগুলো প্রায়ই তাকে পরিবারতন্ত্রের উদাহরণ হিসেবে তুলে ধরে।
এছাড়া কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ এবং তদন্ত সংক্রান্ত বিষয়েও রাজনৈতিক সমালোচনা তার দিকে ধেয়ে এসেছে। যদিও অভিষেক ব্যানার্জি ও তার দল এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিষেক ব্যানার্জির অন্যতম বৈশিষ্ট্য হলো তার আক্রমণাত্মক বক্তৃতা ও সরাসরি অরাজনৈতিক অবস্থান গ্রহণ করা। তিনি প্রায় বিরোধী দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের আদর্শ এবং রাজ্যের উন্নয়নের বিষয়গুলিও তুলে ধরার চেষ্টা করেন। তার নেতৃত্বের আরেকটি দিক হলো সংগঠনকে আধুনিক পদ্ধতিতে পরিচালনা করার চেষ্টা, ডিজিটাল প্রচার, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং তরুণদের রাজনীতিতে যুক্ত করার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে তরুণ কর্মীদের অংশগ্রহণ বাড়তে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে অভিষেক ব্যানার্জির নাম প্রায় উঠে আসে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তিনি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও বড় ভূমিকা নিতে চলেছেন। যদিও রাজনীতির গতিপথ সবসময় পরিবর্তনশীল, তবুও তার বর্তমান অবস্থান এবং সাংগঠনিক প্রভাব ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করতেই পারে। সব মিলিয়ে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক জীবন আধুনিক বাংলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ বয়সে রাজনীতিতে প্রবেশ করে তিনি দ্রুত নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছেন। সাফল্য, সমালোচনা, বিতর্ক এবং রাজনৈতিক সংগ্রাম সব কিছু মিলিয়ে তার রাজনৈতিক পথচলা এখনো চলমান। ভবিষ্যতে তিনি কিভাবে তার রাজনৈতিক ভূমিকা আরও বিস্তৃত করবেন এবং দেশের রাজনীতিতে কিভাবে ধরন এবং প্রভাব ফেলবেন তা সময়ই বলে দেবে। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।